নমস্কার বন্ধুরা, ভিডিওটি বাংলার অগ্রহায়ণ মাসের 1 তারিখে অর্থাৎ বাঙালির নবান্নের দিনের। বাড়িতে নবান্ন কিভাবে উদযাপিত হয়েছিল সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব আমরা। এই যে সব দেখতেছি অগা বগা সগা। আচ্ছা, এই সকালে বানিয়েছি খাতা কলম। ও খাতা কলম। আচ্ছা আচ্ছা। এই যে খাতা আর ওই যে কলম 500 টাকা। নবান্নের সাথে সাথে আমাদের বাড়ির একটি রীতি হলো বরের হাঁড়ির চাল খাওয়া। এই বর বলতে কিন্তু স্বামী বা পতি নয়, এই বর হলো আশীর্বাদী বর। আসলে দীর্ঘ 1 মাস নিয়ম করবার পর সংক্রান্তির দিন হয়ে থাকে কার্তিক পুজো। আমাদের বাড়িতে আমার বাবার জন্য আমার আমার ঠাকুমা এই পুজোটি চালু করেছিলেন, আর এখনও তিনি এই নিয়মেই করে রাখেন। খাতা পেন লাঙল আর কড়ি আর ইঁদুরের মাটি আর ধান। আর হচ্ছে যে কয়েন একটা 10 টাকা হোক 5 টাকা হোক। কার্তিক ঠাকুরের কাছে নতুন চাল, নতুন সবজি সব কিছু একটি হাঁড়িতে করে পুজোতে দেওয়া হয়, যা কিনা পরের দিন সেদ্ধ ভাত করে বাড়ির সকলে মিলে সেটা খেয়ে থাকে। সমস্ত সবজি ধুয়ে খোসা ছাড়িয়ে একেবারেই দেওয়া হয়, কারণ পরের দিন এই সবজিতে আর বটি ছোঁয়ানো যাবে না। এখন এটার মধ্যে কি দিব বলো তো? মুখি কচু, তারপরে হচ্ছে বটবটি, শিম, এগুলো দিব। এটা করলো, এটার উপরে ধুনুক করবে। ওটার মধ্যে খাওয়া লাগে। আর ওটা হচ্ছে গুড়, খেজুরের নতুন গুড়। কলা পাতার সাথে যে বাতাটা দেওয়া হলো সেটা দিয়েই পরের দিন ভাত নাড়া হবে, কোনো হাতা ব্যবহার করা যাবে না। আর যে কলা পাতাটি রয়েছে তাতেই যে পুজো করছে অর্থাৎ তাকে এই কলা পাতায় খেতে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হয় নতুন 21টি ধানের ছড়া। সন্ধেবেলায় নিয়ে আসা হলো কার্তিক ঠাকুরকে। কলকাতার মতো আমাদের এদিকে আবার এই কার্তিক ফেলা ব্যাপারটা কিন্তু নেই। মহাসংক্রান্তি তিথি পূর্ণিমা দেবী বন্দে সর্বদেবং কার্তিকায় পরের দিন সকালে আবার হলো বাসি পুজো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালিয়ানার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা বর্ণময় দিক। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। তৈরি হয় এক সামাজিক মেলবন্ধন। এই যে এই বরের হাঁড়ির চাল রান্না হচ্ছে, আগে কিন্তু এই বরের হাঁড়ির চাল খেতেও পাড়ার লোকেরা লাইন দিয়ে আসতো। এখন অবশ্য সময়ের অভাবে সেভাবে আসা হয় না, তবে প্রত্যেকেই এসে একটু করে এই চাল নিয়ে যান এবং তাদের বাড়ির চালের সাথে মিশিয়েই পালিত হয় এই নবান্ন উৎসব। রান্নার সময় অল্প করে দেওয়া হলো সর্ষের তেল, টেস্টের জন্য। তেল দিলাম, ঘিও দিব।
আর মানে যাতে একবারে মাখার সময় অসুবিধা না হয় তার জন্যে তেল, লবণ আর হচ্ছে ঘি সব দিয়ে দিব। আর সেদ্ধটা মেখে তারপর এসে সবার পাতে পাতে দেওয়া হবে, যার জন্য আর কারো খাওয়ার সময় অসুবিধা হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতেও নবান্ন হয় কি না, আর হলেও নবান্ন কিভাবে পালিত হলো। টাটা।